প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের সঙ্গে আরও আগ্রাসী হয়ে উঠেছে ইসরায়েল। ভূমধ্যসাগর কোল ঘেঁষা সিরিয়ার লাতাকিয়া শহরে সোমবার অবৈধভাবে বিমান হামলা চালায় আইডিএফ। কিছুক্ষণ পরপর বিস্ফোরণের শব্দ ও আলোর ঝলকানি দেখা যায় রাতের আকাশে, এমন তথ্য জানায় যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয় অবজারভেটরি। এদিন ২৫০ শতাধিক স্থানে চলে বিমান হামলা। এর মধ্যে রয়েছে অস্ত্রাগার ও অন্যান্য সামরিক স্থাপনা। এ ঘটনাকে দেশটিতে ইসরায়েলের বড় ধরনের হামলা বলছে একাধিক সূত্র। সিরিয়ার যেসব এলাকার উপর দীর্ঘদিনের লোভ ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর, সেসব জায়গা এখন বিনা বাধায় দখল ও লুটপাটে নামিয়ে দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। আকাশে চক্কর দিতে দেখা গেছে জঙ্গি বিমান ও ভূমিতে ট্যাঙ্ক। জাতিসংঘের নিয়ন্ত্রণাধীন বাফার জোন দখলের পর এখন গোলান মালভূমি চিরতরে ইসরায়েলের অবিচ্ছেদ্য অংশ বলে ঘোষণা দেন নেতানিয়াহু। הנחיתי את צה"ל לתפוס את אזור החיץ בינינו לבין סוריה ואת העמדות השולטות והסמוכות לו. সিরিয়ার অস্থিতিশীলতায় ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে আমরা সব ধরনের পদক্ষেপ নিচ্ছি। সবাইকে বুঝতে হবে, গোলানের যে উচ্চতা রয়েছে তা আমাদের নিরাপত্তা ও সার্বভৌমত্বের নিশ্চয়তার গুরুত্ব বহন করে। আজ ঐতিহাসিক দিন, কারণ গোলান এখন থেকে ইসরায়েলের। הוא ציפה לעזרה מחיזבאללה, לקחנו לו את זה. הוא ציפה לעזרה מאיראן, גם את זה לקחנו לו. הוא ציפה לעזרה ממשטר אסד, טוב, זה כבר לא יקרה. ১৯৬৭ সালের ৬ দিনের যুদ্ধের পর গোলান অবৈধভাবে এতদিন দখল রেখেছিল ইসরায়েল। ডোনাল্ড ট্রাম্প স্বীকৃতি দিলেও আন্তর্জাতিকভাবে মেলেনি এর স্বীকৃতি। এখন আসাদের সাম্রাজ্য অস্তমিতে যাওয়ায় তা আর অবৈধ থাকছে না বলে দাবি করেন নেতানিয়াহু। ফিলিস্তিনের গাজা উপত্যকা, লেবানন এবং সবশেষ সিরিয়ায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আগ্রাসী পদক্ষেপে তীব্র প্রতিবাদ জানিয়েছে কাতার, সৌদি আরব ও ইরাক। এসব ঘটনাকে ইসরায়েলের বিপজ্জনক ভূমি দখল হিসেবে বর্ণনা করে দেশগুলো। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, দোহা ইসরায়েলের এই অনুপ্রবেশকে বিপজ্জনক উন্নয়ন এবং সিরিয়ার সার্বভৌমত্ব ও সংহতির উপর স্পষ্ট আক্রমণ হিসেবে দেখছে, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। সৌদি আরবও কঠোর ভাষায় নিন্দা জানায়। দেশটি বলছে, এ ধরনের ঘটনা সিরিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা ও আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধারের সম্ভাবনা ধুলোয় মিশিয়ে দেবে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।